বেশ, আজকে আমরা শুরু করব 4 নম্বর থেকে 1.3-4। তো 4টি সংখ্যা লিখি যাতে দশমিকের বিস্তার অসীম এবং অনাবৃত। বেশ, উত্তর চলে আসি। তো 4 নম্বরে ওখানে লেখা আছে 4টি সংখ্যা যাদের দশমিক বিস্তার অসীম এবং অনাবৃত, সেটা হচ্ছে √2, √3, √5 আর √7। এছাড়াও আরও অনাবৃত সংখ্যা আছে, তোমরা যা খুশি তাই লিখতে পারবে। তারপরে 5-এ চলে এসো। 5-এ বলেছে 5/7 ও 9/7, এর মধ্যে 3টি ভিন্ন অমূলত সংখ্যা লিখি। বেশ, তাহলে 5/7 এটাকে দশমিকে বিস্তার করলাম, এখানে ভাগ করা আছে দেখো। তো 7 ভাগ যায় না 5কে, তাহলে দশমিক নিয়েছি, 0 হলো 49 হয়েছে, 7 বার দিচ্ছে। তো ভাগ করার পর উত্তর এসছে এটা 0.71428 আবার দেখো ঘুরে 7 চলে এসছে, তাই জন্য ওখানে গিয়ে স্টপ করে দিচ্ছি, আর করিনি। তো এটার মধ্যে 5/7কে ভেঙে এটা পেলাম, সেরকম 9/7 ভাগ করেছি, আবার ঘুরে চলে এসছে বলে সেটাকে লিখিনি, ডট করে দিয়েছি। তো এর মধ্যে 3টি অমূলত সংখ্যা লেখার নিয়মটা দেখে নাও কী করে। এটা 0.7 আছে, তাহলে 0.7-এর থেকে বড় হবে, আর 1.2-এর থেকে ছোট হবে, তাহলে এর মাঝে অনেকগুলো পাবো। তো কী করে লিখতে হয়, 1 নম্বর অমূলত সংখ্যা হবে, প্রথমে যদি আমি 8 নিই তাহলে 0.85 নিলাম, তা দুটো সংখ্যা নিয়েছি 8 আর 5। তারপর আবার একবার 8 নেবো, নিয়ে 5টাকে ডবল করে দেবো 2বার, তারপর আবার 8 নেবো, নিয়ে 5টাকে 3বার, মানে যেন না মিলে যায়, কারণ মিলে গেলে আমরা পৌনঃপুনিক বসাইতে পারবো, কিন্তু এটাতে আমি দেখো মিলছে না, বাড়তে 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 চলে যাবে। ঠিক আছে, এভাবে চললো। সেকেন্ডটা নিয়েছি 9-2, তাহলে কী বললাম, যেমন 9-2 নিলাম, তেমনি 9টা আবার নেবো, 2টাকে কবার নেবো, দুবার নিয়েছি, তারপর 9টা একবার, তারপর 2টা কবার 3বার, এভাবে চলতে থাকবে। সেরকম 1.2-এর থেকে ছোটো, তার জন্য 1.1 নিয়েছি, তাহলে 1.15 নিয়েছি, তাহলে 1.5 যেহেতু নিয়েছি, তাহলে 1টাকে একবার লিখবো, আর 5টাকে কবার লিখবো, প্রথমে 2বার, তারপরে 3বার, এরপরে চলতে থাকবে 4বার 5বার যবার লিখতে পারো। বেশ, তারপরে 6-এর জায়গায় গেলে কী বলেছে দেখো, 6-এর জায়গায় বলেছে 3/7 আর 1/7-এর মধ্যে দুটি ভিন্ন অমূলত সংখ্যা লিখি। সেম 3/7টাকে দেখো ভাগ করেছি, এটা 3/7কে ভাগ করেছি, তো ভাগ করার পর এটা পেয়েছি, লিখেছি 1/11, সেটাকেও ভাগ করেছি। বেশ, 1/11 সেটাকে ভাগ করেছি, ভাগ করার পর এটা পেয়েছি 0.9 0.9, কারণ 0.9 0.9 বারবার ঘুরে আসছিলো, তার জন্য পৌনঃপুনিক লিখে দিয়েছি। দুটো অমূলত সংখ্যা কী করে হবে না, 0.4-এর থেকে বড়, 0.09-এর থেকে বড়, আর 0.4-এর থেকে ছোট, কারণ এখানে ছোট সংখ্যা এটা, তারপরে এটা। বেশ, তাহলে 1-3 লিখেছি, অমূলত সংখ্যা দুটো বলেছে, তাহলে 1-3 লিখেছি, কারণ কি 0.9-এর থেকে বড় 1, আর তাহলে 1-3, তারপরে 1 2 3, তারপরে 1 3 3, তারপরে সেম 0.24 লিখলাম, তার 2-4 লিখলাম, 2 2 4, 2 3 4, এইভাবে অমূলত সংখ্যা লিখতে হয়। ঠিক আছে, তারপরে দেখো 7 নাম্বার বলেছে যে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটা মূলত সংখ্যা কোনটা অমূলত সংখ্যা। তা √47কে ভাঙা যায় না, তার জন্য √47 অমূলত সংখ্যা। √625কে ভাঙা যায়, 25 × 25 = 25, তাহলে এটা মূলত সংখ্যা হয়ে গেল। এখানে দেখো 6.57 আছে, আবার 5-7 আছে, তাহলে 5-7 কী হয়, আমি পৌনঃপুনিক দিতে পারি, তো যেহেতু আমি পৌনঃপুনিক দিতে পারি তার জন্য এটা হয়েছে মূলত সংখ্যা। তারপরে 0.10, তারপরে 1 2 0, তারপরে 1 3 0, তাহলে এটা কীরকম ফর্ম করছে, অমূলত সংখ্যার মতন ফর্ম করছে, তার জন্য এটা হয়ে গেল অমূলত সংখ্যা। বেশ, তারপরে চলে এসো 8-এর দিকে গেলে কী বলেছে, সংখ্যা রেখায় স্থাপন, অমূলত সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন। তো কী করে করতে হয় সেটা দেখে নাও। কোথায় আছে বলো, প্রথমে 5 আছে, তারপরে 0.7 আছে, তাহলে 5 মানে কি, 5.7 মানে 5-এর থেকে বড় 6-এর থেকে ছোট, তাই জন্য গোল দাগ দিয়েছি, 5-এর থেকে বড় করেছি, 6-এর থেকে ছোট, তাই জন্য 5 আর 6-এর মধ্যে গোল দাগ দিয়েছি, এটাকে বাড়ি নিয়ে এসেছি। ঠিক আছে, বাড়ি নিয়ে গেছি, তারপরে এখানে 5 লিখেছি, আর এখানে 6 লিখেছি। এবার এর মাঝে কটা ঘর পাবো বলো, 10টা, তাই 5.1 5.2 5.3 5.4 5.5 5.6, এরকম করে 10 পর্যন্ত লিখেছি। এখানে দেখো সংখ্যাটা দেখো এবারে 5.7, তাহলে 5.7-এর থেকে বড় হবে, আর 5.8-এর থেকে ছোট হবে, তার জন্য গোল দাগ দিয়েছি 5.7 থেকে 5.8, তারপর আবার বাড়িয়েছি, তাহলে 5.7 এখানে লিখেছি, আর এখানে দেখো লিখেছি 5.8, তার মাঝে আবার কটা ঘর, 10টা ঘর, তার জন্য 10টা ঘর টেনেছি। তাহলে এখানে এলাম 5.76, আর আমাকে বলেছি কি 5.762, তাহলে 5.76 থেকে বড় হবে, কিন্তু 5.77-এর থেকে ছোট হবে, ওটাই করেছি, তার জন্য আবার গোল দাগ দিয়েছি। গোল দাগ দেওয়ার পর
এখানে নিয়ে গেছি, দেখো এখানে লেখা আছে 5.6 আর তারপরে 5.7, এখানে লিখেছি 5.76, এখানে লিখেছি 5.77। সেম এখানেও দেখো 5.76 1, এবার এখানে মাঝে 10টা ঘর, তাই জন্য 1 2 3 4 করে বাড়িয়ে বাড়িয়ে গেছি। তো এইটা হয়ে গেছে 5.762, আর এটাকে মান বার কত বলেছে, এখানে ডাট দিয়ে পি লিখে দিলাম, তাহলে পি এর মান কত হয়ে গেল 5.762। সেকেন্ডটাকে দেখো কী বলেছে 2.321, সেম 2 আর 3 তাহলে 2 এর থেকে বড় আর 3 এর থেকে ছোটো, তার জন্য 2 আর 3 এর মধ্যে দাগ বাড়িয়েছি, মাঝে 2 লিখেছি আর 3 লিখেছি, মাঝে কটা ঘর 10টা, তাই জন্য 10টা ঘরের জন্য লিখেছি। তারপর আবার দেখো 2 আর 3 সেম অঙ্ক করে করে গিয়েছি। তো 2 আর 3, তাহলে এখানে লিখেছি 2 আর 3, আর এখানে লিখেছি 2.4, মাঝে কটা ঘর 10টা ঘর সেম লিখেছি, এইখানে মানটা পেয়ে গেছি, পি এর মান এটা। পরের অঙ্কটা দেখো একটু বোঝাবো এটা কীভাবে করতে হয়। আছে 1.052, এটা দেখো, তো এটা মান হচ্ছে 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট। বেশ, টেনেছি, তাহলে 1 লিখেছি এখানে, আর এখানে লিখেছি 2, মাঝে কটা ঘর পাবো 10টা, তাহলে 1.1 1.2 করে চলে গেল। এবারে দেখো 1.0 বলেছে, তাহলে 1.0 মানে 1-এর থেকে বড় কিন্তু 1.1-এর থেকে ছোট, হ্যাঁ কি না, তার জন্য এইখানে গোল ডাক দিয়েছি, নিয়ে তারপর আবার বাড়িয়েছি, তাহলে 1 থেকে কত গেল 1.1, মাঝে কটা ঘর পাবো 10টা, তাই 10টা ঘরের মধ্যে দেখো এটা হয়ে গেল 1.01, তারপরে 0.2, তারপর 0.3, তারপর 0.4, তারপর 0.5, তারপর 0.6। তা 0.5টা আমি দরকার, কারণ কি 0.5 পর্যন্ত আছে, তারপরের সংখ্যাটা কি আছে 2, তাহলে বলো 0.5-এর থেকে বড় হবে আর 0.6-এর থেকে ছোটো হবে, তার জন্য তাই লিখেছি 1.05 আর 6-এর মধ্যে গোল দাগ দিয়েছি, আমার বাড়ি নিয়ে গেছি, এখানে উত্তরটা চলে এসেছে। 4-এরটা আমি করিনি, 4-এরটা হচ্ছে এখানে দেওয়া আছে 4.178, সেম হবে, তার জন্য তোমরা করে নেবে, বাড়িতে করতে পারবে। তারপর 9-এর দাগের গেলা বলেছে 2.26, দুটো পৌনঃপুনিক আছে, এই 4 স্থান পর্যন্ত সংখ্যা রেখায় স্থাপন করি। তো 4 স্থান পর্যন্ত কী করে বার করতে হয় দেখো, 2 আছে 6 আছে, দুটো মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে 2-6টা কি বারে বারে ঘুরে ঘুরে আসবে, তার জন্য লিখেছি 2.26 আবার 2-6, তাহলে 4টে দশমিক হয়ে গেল, ছেড়ে দিয়েছি। তারপর বলেছে 5.5 4-এর মাথায় পৌনঃপুনিক, তাহলে 4-এর মাথায় পৌনঃপুনিক মানে কি 4টোই মাত্র ঘুরে ঘুরে আসছে, হ্যাঁ কি না, তার জন্য লিখে দিয়েছি। কী বললাম 2.26 আছে, লিখেছি 4টে করে। তো এইগুলো সংখ্যা রেখা স্থাপন সেম আগেকার মতন করে করতে পারবে, তার জন্য আর করিনি, তোমরা করতে পারবে। তারপরে কী বলেছে দেখো 0.23232323, তো এর একটা অমূলদ সংখ্যা, এবং 2.12121, এটাও একটা অমূলদ সংখ্যা। এর মধ্যে বলেছে যে এর মধ্যে মূলদ সংখ্যা কী কী, তো দেখো মূলদ সংখ্যা মানে কি 2-1 লিখতে পারি, 2 মাথায় পৌনঃপুনিক দিয়ে দিলাম, বন্ধ হয়ে গেল, তাহলে এটা মূলদ সংখ্যা গেল। আবার একটা 0.2-এর মাথায় পৌনঃপুনিক, কারণ কি 2-এর থেকে 2.1-এর থেকে বড় হবে আর 2.3-এর থেকে ছোটো হবে, মাঝে তুমি যে কোনো মূলদ সংখ্যা লিখতে পারো, মাথায় পৌনঃপুনিক দিয়ে দেবে, তাহলে মূলদ সংখ্যা হয়ে গেল। তুমি আরও খুশি করতে পারো, যে কোনো খুশি। বেশ, তারপর একটা 11টা 0.2101, এটা একটি অমূলদ সংখ্যা। তারপরে 2.02, এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, এর মধ্যে দুটো মূলদ সংখ্যা করতে বলেছে, তাহলে আমি লিখলাম 2, তাহলে 2-এর থেকে ছোটো হবে 0.2-এর থেকে ছোটো, আর 0.21-এর থেকে বড়, তাহলে 0.213 নিয়ে মাথায় পৌনঃপুনিক দিয়ে দিলাম, তাহলে এটা একটা মূলদ সংখ্যা হয়ে গেল। আবার 0.211, এটাও একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আজকে এতটুকুই।